ইসিরে কান্ডার একবার জ্বালাফালা করে দিল। সকাল ভোরবেলা থেকে শুরু কইরা রাতের 12টা 1টা পর্যন্ত চলতাছে তো চলতাছে। মানে কি একটা দিন আইলো রে ভাই। আচ্ছা কিরে, কালকে না দেখছি তোর খেত দেয় আনছে, তুই এখানে কারো রিসোর্স করে কারো থাকতাম না কি করতাম? তোর কি ইচ্ছা আমি টাটা হরুর দিকে কাম করতাম? আমি বৈশাখ মাসাইবের আগে আব্বারে কইছি তুমি একটা কামলা রাখো, আমি এর কাম টাম করতাম না। হ্যাঁ, তুই একবার আমার মনের কথাটা কইছস বন্ধু। কায়া তো কাম নাই, টাটা ফুরা রইদের মাঝে গিয়ে আমরা কাম করতে। নীলা, আমি বাজারে যাইতাছি, তোমার কিছু লাগবো? আমার কিছু লাগবো না। আপনার কাছে যদি টিয়া থাকে তাহলে 5 টিয়ার কাঁচামরিচ আর 10 টিয়ার হলুদের গুঁড়া আইন নেন। এলন ভাই, বিলটা রাখেন তো। আরে রাখ, বিল আমি দিতাছি। ভাই কত হইছে? ভাই 480 টাকা। এই যে ভাই আপনার 20 টাকা। আরে ভাই 20 তো রাইখা দেন। আচ্ছা আমি যাই। কিরে, আজকে দান্দা কেমন করলি? হ্যাঁ বেড়া, আর কইস না, আজকে তো ধরা খাই গেছিলাম গা। কি কস? বাজারে লয়ে ঘরে গেছি, আম্মা কইতাছে বাজারে তো কম করে। আচ্ছা পরে পরে কোনোভাবে বুঝাইছি বাজার কি সব জিনিসের দাম একটা হ্যাঁ কম বেশি তো হইতে পারে। হ্যাঁ বন্ধু, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে, কইতে হইব বেড়া। কিরে বন্ধু, কই যাস তুই? আর বুঝলাম না, তোর জুতা থাকবার কথা, ফাও তোর জুতা হাতো কেরে। আরে বন্ধু আর কইস না, কালকে কাম করতে যায় জুতারি ছিঁড়া গেছে গা। বাজারে যাইতেছি, সেলাই করতাম। দেখছস, পাইছস প্রমাণ? এই বেড়ে, তুই 120 টিয়ার জুতা আর কয়দিন পরবি? 6 মাস ধরে দেখতেছি তুই এই জুতারি পরতাছস। মানে সব কিছুরই তো একটা লিমিট থাকে নাকি? আচ্ছা মানলাম, তো জুতারি ছিঁড়া গেছে, তুই এটি ফালায় দে না, হ্যাঁ ডিলয়ে যাইতেছে আবার সিলাই তো। মানে তুই ইদানিং যা শুরু করছস বন্ধু, তুই যে আমার বন্ধু লাগো সেই পরিচয়টা দিতে হন লজ্জা লাগে বেড়া। রাস্তাঘাটে বাড়িতে পারে না। তোর কথা শেষ হইছে? কইলে আমি কয়টা কথা কই শুন। কি কইলি তুই? ইদানিং আমি যা শুরু করছি এটার লাগে তোর আমার বন্ধু পরিচয় দিতে লজ্জা হয়। তোরা একটা পিকনিক করলে আমি থাকতে পারি না, তোর একটা পার্টি দিলে আমার কাছে টেহা থাকে না, এমনকি তোর সাথে আড্ডা দেওয়ার মতো আমার কাছে সময়ও থাকে না। আমি তো এইটাই শুরু করছি, আর এইটার লাগে যদি তোর আমার বন্ধু পরিচয় দিতে লজ্জা হয়, আল্লাহর হস্তে কই ভাই তোর আমার বন্ধু পরিচয় দিস না। 120 টাকার জুতা 6 মাস ব্যবহার করার পরেও কেন ফেলায় দিই না? কারণ তোর মতো বাজার করতে গেলে এখন আর আমি ধান্দা করতে পারি না। বাজারে গেলে এই টেনশনটাই কেমনে 2টা টাকা আয় করান। তোরা যে রঙিন দুনিয়ায় বসবাস করতেছস, এই রঙিন দুনিয়ার বাসিন্দা একটা সময় আমিও ছিলাম। দামি শার্ট, দামি প্যান্ট, দামি জুতা ছাড়া পরতাম না। তোরা মার্কেট একটা কিছু কিনলে এর চাইতে বেটারটা কেনার চেষ্টা করতাম, কারণ তখন টেয়াটা ছিল আমার বাপের। এই যে 120 টাকার 6 মাসের পুরনো জুতাটা দেখতেছস, এটা আমার নিজের টেহাই কিনা। যখন চিন্তা করি জুতাটি তো ফুরান হয়ে গেছে, ফালায় দেই, তখনই মাথায় এই আরেক জোর কিনতে গেলে তো 120 টাকার দরকার। আর এই 120 টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয়, যারা বাপের হোটেলে না নিজের হোটেলে খাই তারাই একমাত্র বুঝে। থাক বন্ধু তোরা। আর শোন, বাপের টেহা আমারও আছে, কিন্তু এখন আর সেই টেহাই আমি অধিকার দেখাইতে পারি না। যেদিন থেকে বাবার হোটেলের খাবার বন্ধ হবে সেদিন বুঝতে পারবে একটা পরিবারের খাবার জোগাতে বাবার ঠিক কতটা ঘাম ঝরত। সেদিন বাস্তবতা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবে বাবার হোটেল আর নিজের হোটেলের মধ্যে যে কি পার্থক্য।